আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা। ও রাজি, তো কাকা কই গেছিলেন? গেছিলাম, শরীর অবস্থাটা ভালো না, মেডিকেল গেছিলাম। ওই আপনের মার অসুখ, তারপর পরীক্ষা নিরীক্ষা করলো, তারপরে আমার মনে করো আপনের মার লাগে কিছু ওষুধ আনার লাগে, ওষুধের জন্য এগুলোর জন্য মেডিকেল গেছিলাম। ও আচ্ছা সালাম কাকা, তো বেশ কিছুদিন ধরে তো আপন দেখি না। ও আপন আপন চাকরি খুঁজে ঢাকা গেছে। ও আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি যাই। আচ্ছা হ্যাঁ, যাও। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। আচ্ছা, যাও। এই যে মিস্টার, ও হ্যালো। ম্যাম আপনি হ্যাঁ, এখানে কি করতেছেন? এই একটু শুয়ে রয়েছে। আপনাকে তো আমি খুঁজতেছিলাম। আমাকে হ্যাঁ, কেন? আসলে সেদিন আমার বাবা যে ব্যবহার করছে তার জন্য না না, উনি মুরব্বী মানুষ, বলতেই পারে, সমস্যা নেই। আসলে বাবা বুঝতে পারে নাই তো, ওই জন্য আপনাকে কথাগুলো বলেছে। আর আপনিও সেদিনকে চলে আসেন, আমি বুঝছি। কিন্তু কোথায় যাচ্ছেন? না, এমনি হাঁটতে বের হয়েছি, দেখলাম যে আপনি এখানে শুয়ে আছেন, তাই। আচ্ছা তাহলে বসেন। আরে না, এমনিতে। সমস্যা আছে নাকি আপনার? না না, কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন। আপনার ফোন নাই? ফোন পেটে ভাত নাই, আবার বলছেন ফোনের কথা। একটা কথা হলো, পেটে ভাত নাই, ফোনের কথা। এখন তো সবার কাছেই ফোন থাকে, তাই না? আছে, যাদের আছে টাকা আছে তাদের মোবাইল আছে, ফোন আছে। আমার তো আর এত টাকা নাই। আচ্ছা, এই যে আপনি আগে এই কথাগুলো না বলে সরাসরি তুমি তো আসলে হয় না? বলা যায়। হ্যাঁ, তুমি না অনেক সুন্দর। ভালো, থ্যাংক ইউ। যাই হোক, চলো আমার সাথে এক জায়গায়। কোন জায়গায়? আরে এত প্রশ্ন করতেছো কেন? চলো আমার সাথে, একটা সারপ্রাইজ আছে, চলো। সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ, আচ্ছা দেখি কি তোমার সারপ্রাইজ। চলো। আচ্ছা ঠিক আছে। আমার এই বিশাল বাড়ি গাড়ি ধন সম্পত্তি সবই আল্লাহ পাক আমাকে দিয়েছে, কিন্তু একটি ছেলে দেয়নি। দিয়েছে আল্লাহ পাক একটি মেয়ে। মেয়েটাকে কোনো মুহূর্তে আমি বুঝাতে পারছি না। মেয়েটা যদি বিয়ে করতো তাহলে আমি না হয় এই ধন সম্পত্তি বাড়ি গাড়ি মেয়ের কারখানা সবকিছু মেয়ের জামাইয়ের নামে লিখে দিতাম। তাও তো পারছি না। আমার মেয়েটা যে কোথায় গেল? প্রিয়া, মা প্রিয়া, প্রিয়া কোথায় আছে? আরে মা, আমি তোকে খুঁজছি, তোকে ডাকতেছি, তুই তো কোনো সারাই দিচ্ছিস না। কি তোর কি হয়েছে? বাবা, তুমি আমাকে ডাকতেছো? জি, আমি তো বুঝতে পারি না বাবা। কিছু বলবে তুমি আমাকে? বলছিলাম কি মা প্রিয়া, তুই যদি বিয়ে করতি তাহলে এই সহায় সম্পত্তি যা কিছু আছে আমি ছেলেটার নামে লিখে দিতাম। আমি তোকে নিয়েই ভাবছি। বাবা, তুমি সব সময় বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করতেছো কেন? আর আমার বিয়ে দেওয়ার জন্য তুমি পাগল হয়ে গেছো কেন? বুঝতেছি না তো আমি। মারে, যেদিন তুই সন্তানের মা হবি সেদিন তুই বুঝতে পারবি সন্তানের কি জ্বালা। শোন মা, প্রিয়া, আমি স্থির করেছি
তোকে এবং তোর জামাইকে এই সহায় সম্পত্তি যাকে যাতে লিখে দিয়ে আমি হজে যাওয়ার চিন্তা ভাবনা করি। ও এই কথা। হ্যাঁ মা। তাহলে ভেবে নাও তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে। তাই নাকি? কবে? কোথায়? কার সাথে বিয়ে করছি? আমাকে বলবি তো? বাবা ধরে নাও তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে। পাগল মেয়ে কি বলে গেল, আমি কিছুই বুঝলাম না। ভাইজান আমার আপনের কি কুইজ পাইছো? আমার আপন কই আছে? আপন ভালাই আছে। শহরে আব্বাস গেছি না, আব্বাস কইলো আপন লোক দেওয়া হয়েছে না, আপন খুব ভালো আছে। বাবু তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না। ভাইজান আমার মনে হয় আমি আপন রাত দেখতেতাম না ভাইজান। আমার পুরো কথাটা শুনতে বাড়তে আছে। বাবু তুমি এটা কইছি, তুমি চিন্তা ভাবনা করো না। আমার আপন একটু আইনে তো ভাইজান, আমি শেষ দেওয়াটা দেখে দিই ভাইজান। বাবু কান্দো না তো, বাবু কান্দো না। আপন দেখবা ডান্স থেকে একবার সাহেব হয়ে দেশে ফিরবো, অনেক টাকা পয়সা কামায়। ভাইজান আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার আপনকে দেখবে ভাইজান। তো তোমার ঢাকা বড় বড় হাসপাতালে যাবো। ভাইজান আমি আর বাঁচুম না ভাইজান। এগুলো বলো না বাবু, বাবু ওসব কথা কই না, তুমি বাঁচবা, তুমি অনেকদিন বাঁচবা বাবু। ভাইজান তোমার কাছে আমার একটা দাবি ভাইজান, তুমি আমার আপনকে দেখে রাখবে। বাবু তুমি শুয়ে দাও তো। ভাইজান আমার আপনের লাগা দেও ওই মতো ভাইজান। ভাইজান বাবু তুমি শুয়ে থাকো। ভাইজান আমার আপনকে তুমি দেখে বাবু তুমি কান্দো। আইবো আপন আইবো বাবু। আমার আপনটা বিশ্বাস তুমি চিন্তা করো না বাবু, আইবো আপন আইবো। কথা কইও না বাবু, তুমি শুয়ে থাকো। আমরা তো বিয়ে করে ফেললাম, বাবা তো জানে না। বাবাকে একটা ফোন দিয়ে জানিয়ে দিই। তা তো জানানো দরকার। আচ্ছা ঠিক আছে। হ্যালো বাবা, খুশির খবর। হ্যাঁ বাবা আমি বিয়ে করে ফেলেছি। কাকে? তুমি তাকে চিনো বাবা? হ্যাঁ ওই যে আমাদের বাড়িতে আসছিল না আপন, আমি তাকেই বিয়ে করেছি। হ্যাঁ বাবা আমি তাকে মনে মনে অনেক ভালোবেসেছি, এই জন্য তাকে বিয়ে করেছি। তুমি সবসময় বিয়ে বিয়ে করো না, এই জন্য। আচ্ছা আমরা আসতেছি, কাজী অফিসে আছি, রাস্তা দেখো। আচ্ছা ঠিক আছে বাবা, ওকে চলো, বাবা অপেক্ষা করতেছে। কোথায়? কোথায় মানে আমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে? হ্যাঁ। আমার বাবার কাছে যাইতে আমার ভয় করতেছে। ইস, বিয়ের আগে ভাবা উচিত ছিল, এখন তো তুমি বিয়ে করে ফেলেছো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ওঠো 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 ওঠো। শোনো বাবাজি, আমার এই পাগলি মেয়েটাকে না অনেক ছেলে দেখিয়েছে, কিন্তু কোনো ছেলেকে সে পছন্দ করে না। তোমাকে যেহেতু পছন্দ করেছে, তোমাকে বিয়ে করেছে, আমি তাতে খুবই খুশি এবং আমি তোমাকে আমার জামাই হিসেবে মেনে নিলাম। এখন শোনো মা, আমার এই সমস্ত স্থাবর সম্পত্তি, বাড়ি গাড়ি যা কিছু আছে, আজকে থেকে আমি জামাইয়ের নামে লিখব। এই সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি এবং তোমার স্ত্রী, আমার মেয়ে। ঠিক আছে? আমি হজে যাওয়ার চিন্তা ভাবনা করছি, তোমরা দুজনেই আমার জন্য দোয়া করবে। ঠিক আছে মা? ঠিক আছে জামাই বাবাজি। বাবাজি, জি বাবা। আমি আমার মেয়েকে আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। সমস্ত দুঃখ সুখের মালিক আল্লাহ পাক এবং তুমি, তোমার হচ্ছে দায়িত্ব। ইনশাআল্লাহ ঠিক আছে? আমি সবসময় দেখে রাখছি বাবা, আপনি দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে মা প্রিয়া, জামাই বাবাজিকে ঘরে নিয়ে চলে যাও। বুবু বুবু, আর কোনো চিন্তা নাই, যে ডাক্তার নিয়ে আসি। ডাক্তার, কি বুঝলেন? আরে ভাই, বুবু কি অবস্থা? সে তো আরো অনেকক্ষণ আগে মারা গেছে। কি বলছেন ডাক্তার? হ্যাঁ, অনেকক্ষণ আগে মারা গেছে। না ডাক্তার, না না, এ হইতে পারে না। আমার বুবু মরতে, আমি বিশ্বাস করি না ডাক্তার। বুবু বুবু রে, বুবু, ওরে বুবু, বুবু। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ বলো। কি মা অসুস্থ? অনেক অসুস্থ? আচ্ছা ঠিক আছে, আমি রওনা দিতেছি। আচ্ছা ঠিক আছে। ইয়া
এই প্রিয়া, ওঠো তো। আমার তো ফোন আসলো, বুঝলা? আমার মামা ফোন দিল গ্রামের বাড়ি থেকে, আমার মা নাকি অনেক অসুস্থ। কি বলো? আমাকে তো এখন বাড়িতে যেতে হবে। তুমি বাড়িতে যাবা মানে? আমিও তোমার সাথে যাব। তোমাকে যাবা? একা একা যেতে দেবো আমি? চলো আমরা দুজনেই যাই, যেহেতু অসুস্থ। একা একা গেলে মানুষের খারাপ বলবে। তাহলে চলো, মাকে অনেকদিন ধরে দেখি না। আচ্ছা ঠিক আছে, চলো আমি কাপড় চোপড় গুছিয়ে রেডি হইতেছি। আচ্ছা ঠিক আছে, চলো। সালাম, আপন রে খবর দিছ? খবর দিছি, আপন আইতেছে। সালাম, হাকিম ভাই, আপন আসতে আসতে লাশের গোসলের ব্যবস্থাটা করে ফেলো। ঠিক আছে হাকিম ভাই, আমি ব্যবস্থা করতেছি। এত মানুষ কেন বাড়িতে? কি হয়েছে মামা? দেখি ভাই, কি হয়েছে মামা? মার কি হয়েছে? মা, ও মা, মা কি হয়েছে মামা? মায়ের কি হয়েছে বলো? বলো মামা, কি হয়েছে মা? মা, ও মা, কথা কও না কেন মা? তোর মা যে ও মা, না, কথা বলো না কেন মা? তোর মা যে মরে গেছে। কি করবো মা? মা, ও মা, তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যাইতে পারো না মা। মা, মামা, আপন রে, আপন। তুমি আমার কেন খবর দিলেন আমার মা মারা গেছে? কেন বললেন না যে আমার মা মারা গেছে? আমার মা এভাবে মরতে পারে না মা। ও মা, মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে মা। তোমার ছেলে আজ কোটিপতি হয়েছে মা। কিন্তু তুমি তো আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না মা। এভাবে মা আমাকে ছেড়ে চলে গেল বাবা। প্রিয়া, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে প্রিয়া। আমার মার সাথে আমার দেখাটা পর্যন্ত হইল না। এইভাবে মা আমাকে ছেড়ে চলে গেল। এমন যদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন যদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক দার দুধে
ধার দুধের দাম কাটিয়া গায়ের পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রসবের কি ব্যথা মায় জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। হায়রে প্রসবের কি ব্যথা মায়ে জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি রাখো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো।